কাছে মনে হয় যে সকালে শুরু করুম না বিকালে শুরু করুম না রাত্রে শুরু করুম, এই জিনিসটা এখন শুরু করলেই দেখবেন যে আস্তে আস্তে টিম বড় হয়ে যাবো। আর আমরা যদি মনে করি যে রনি মেম্বারই করবে না আমরা বসতাই, কিংবা আমাকে সোহেল ভাই করবে না আমরা বসতাই, তাই লইব না। এখন শুরু করতে হইব, দুইজন নিয়ে প্রথমে শুরু করেন, আস্তে আস্তে দেখবেন যে গ্রামের সব মানুষ এতে অ্যাড হয়ে যাবে। এবং ভোট চাওয়ার সময় আগে তো ভোট চাইতাম ভাই, ধানের শেষে ভোট দিয়ে গেলাম গা, এরকম না। কিন্তু কিসের জন্য মানুষ আমাকে ভোট দিব এটা আমরা জানি না। বড় এটা জানাইতে হবে যে কিসের জন্য মানুষ আমাদের ভোট দিব, এই জিনিসটা বুঝাইতে হইব। এটার জন্য ট্রেনিং হয়েছে, বিভিন্ন ছাত্র দলের ট্রেনিং হয়েছে, যুব দলের ট্রেনিং হয়েছে, কৃষক দলের ট্রেনিং হয়েছে, মূল দলের ট্রেনিং হয়েছে। এই ট্রেনিং এ যদিও আমরা যাই নাই, কিন্তু ইউটিউব দিয়ে যেহেতু বুঝছি আর কি, শিখছি, সেটা হলো তারেক রহমানের যে 30টা দফা আছে, সেই দফাগুলো আমাদের জানতে হবে। প্রয়োজনে আপনারা যারা ভোট চাইতে যাবেন তারা মোবাইলে সার্চ দিলে দেখতে পারবেন, কিংবা লিফলেট দেওয়া পড়তে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় সেটা হলো আমাদের তারেক রহমান একটা কার্ড দেখাইতেছে, দেখছেন কিনা? এই ভাতা বাবু ঢুকবো, এই ঢুকার পরে হয়তো 1 টাকা আপনি উঠাইতে পারবেন, আপনার ছেলের স্কুলের খরচ দিতে পারেন। আবার যদি কোন আমি এই টাকা দিয়ে চাল আনুম, ডাল আনুম, তেল আনুম, তাও করতে পারবেন। এই টাকাটা প্রায় প্রথম পর্যায়ে মানে 50 লাখ, দুঃখিত 50 লাখ, মানে 180 দিনের মধ্যে সরকার যদি বিএনপি গঠন করে, তার 180 দিনের মধ্যেই 50 লাখ পরিবার এই কার্ডের আওতাভুক্ত হবে। এবং পর্যায়ক্রমে প্রায় 4 কোটি দিলে প্রত্যেক পরিবারে দেওয়া যাবে 4 জন 5 জন সদস্য আছে। 4 কোটি যদি দেয় তাহলে 5 জন করে হইলেও 20 কোটি মানুষ কিন্তু কভার হয়ে যাবে। একজন মহিলা যেমন আমার মারে যদি কার্ড দেয়, আমার বাড়ির 5 জন সদস্য, তাহলে 5 জনই আমরা এর সুবিধা পাইলাম। এরকম করে আরেকটা কার্ডের ব্যবস্থা করছে, সেটা হলো কৃষি কার্ড। কৃষি কার্ডটা কি, যারা কৃষক আছে, যারা জমি আছে, চকে জমি আছে, তাদের জন্য কৃষি কার্ড দিবে। এই কৃষি কার্ডেও 2500-2000 টাকা করে তাদের প্রতি মাসে ঢুকবে। এটা কি করবেন? এটাতে সার কিনবেন, বীজ কিনবেন, লাঙ্গল চাষ করবেন, হ্যাঁ, এরকম কাজে ব্যবহার করতে পারবেন প্রতি মাসে। এটা আবার কেনা পাইব, এটা মনে করেন যে এই পাইব কেনা, এটা পাওয়ার জন্য যারা কৃষক, যাদের জমি আছে চকে, যারা বর্গা চাষি, যারা দেখা যায় যে ওই কার্ড দিকে তারা এই টাকাটাও তুলতে পারবেন। বিভিন্ন ওই বিকাশের মতো, বিকাশের যেমন দোকানে গেলে টাকা দিয়ে দেয় না, ওই রকম ওই কার্ড নিয়ে যাবেন দোকানে আপনার টাকা দিয়ে দিব, ওই টাকা দিয়ে আপনি সার কিনতে পারবেন। আর একটা বিশেষ বিষয়, সেটা হলো যদি ধরেন কোনো কারণে আপনি কপি বুনছেন, কপি দেখা যায় যে কোনো কারণে বৃষ্টিতে পয়সা গেল না, এটার জন্য বিমা বাবদ আপনি একটা ক্ষতিপূরণ পাবেন। এগুলো ট্রেনিং আমি ইউটিউব দিয়ে দেখছি আর কি। এই যে বিধবা ভাতা, তারপর মহিলাদের যে বয়স্ক ভাতা, এটাও কিন্তু খালেদা জিয়া চালু করছে। ঠিক আছে কিনা? আমি ভুল করি না? এটা ঠিক, এটা ঠিক। এবং এইটাই কিন্তু চলতেছে। এখন যদি কোন যে 2500-2500 টাকা কিভাবে দিব, যেমন আপনার কিন্তু এই পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদে চাল দেয় না, ঈদের মধ্যে চাল দেয়, ডাল দেয়, তেল দেয়। এই চাল, ডাল এগুলো কিন্তু একজনই দেখা যায় যে 3 বার পাইতেছে, আর একজন পাই না। কিন্তু আবার দেখা যায় যে একজনের দিলে নাম দিলে আনবের যায় না, কারণ লাইন বই ধরে সারাদিন ধরে আনন্দ লাগবো, এর জন্য আনবের যায় না। কি এর জন্য যদি তারেক রহমান চিন্তা করছে যে ওরকম করে চাল, ডাল, তেল কিংবা নুন না দিয়ে আমি যদি টাকা দিই, সে এই জিনিসটা ব্যবহার করব। এবং কি প্রায় সবাই পাইবো, এনে যারা আমরা আছি, এমন না যে রনি ভাই যেটা নাম দিব সেই পাইবো, তা না। 4 কোটি যদি দেয় এনে কর সবাই ইনশাল্লাহ আমরা পাবো। এমন না যে রনি ভাই একাই, রনি ভাইয়ের হাতে যার খাতি তারে দিব, এরকম না। প্রথমে 50 লাখ দিব, তারপরে 50 লাখ, তারপরে 50 লাখ, এভাবে 4 কোটি দিব। মানে 3 বছরের মধ্যে মোটামুটি সবাই আমরা যারা নেওয়ার ইচ্ছুক, যারা বড় লোক তারা হয়তো দিব না, কিন্তু মোটামুটি সবাই পাইব এই জিনিসগুলো। এবং এই যে আমাদের ইমাম সাহেবের জন্য, যারা ইমাম আছে, যারা পুরোহিত আছে, তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করছে। ভাতাটা কেমন? সম্মানী ভাতা। এটা নট কিন্তু রিলিফ, কোন রকম অনুদান না, এটা হলো ভাতা। যেমন স্কুলে পড়াইলে টিচারটা বেতন পায় না, এই মসজিদে নামাজ পড়াইলে উনি একটা বেতন পাইব, সরকারি ভাবে দিবে। এবং কি যারা পুরোহিত আছে, যে আপনার এখানে ঠাকুর আছে, এই ঠাকুরের পুরোহিত এবং এই পরিচালনার 2 জন, আর মসজিদে 3 জন, এটার একটা ভাতা দিব 5000-7000 যাই দিক। এটা এখনো ঘোষণা নয় কত দিব, কিন্তু সে ভাতার অন্তর্ভুক্ত হইব। এটা যদি দেয়
তাইলে আমরা ফ্যাসিলিটি পাইলো না সবাই। জি জি ভালো। আবার দেখা যায় যে যারা বিদেশে থাকে, বিদেশেরা এবার কিন্তু ভোট দিতে পারবো ভাই। বিদেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনারা যারা ছেলেরা বিদেশ আছে কিংবা মা বোনরা বিদেশ আছে তাদের কাছে ভোট চাইবেন এবং নিজের ভোট, বাড়ির ভোট আগে চাইতে হবে যে আমি এই যে ভোটার, আমার বাড়ির যারা যারা আছে সবাই নিয়ে বসবেন, খাওয়ার সময় পারেন, সকালবেলা পারেন, বিকালবেলা পারেন, যে এইবার কিন্তু ভোটটা ফালাই দেওয়া যাবে না। আপনারা একটা জিনিস জানেন কিনা যে ওই যে যারা ধর্ম ব্যবসায়ী, যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা কিন্তু আমাকে মানিকগঞ্জে নাই, এটা জানেন তো। এখন নতুন একটা দিছে, সে অত পরিস্থিতি না, এর জন্য হইলো